নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। শনিবার দিনে বন্ধুরা অনেকেই নিরামিষ খান, আমরাও নিরামিষ খাই শনিবার দিনে। তাই আজকে আমি বানিয়ে ফেললাম সব রকম সবজি দিয়ে নিরামিষ পাঁচমিশালি তরকারি। এর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখুন। নিয়েছি বাঁধাকপি কুচিয়ে, ডুমো ডুমো করে আলু আর রাঙা আলু, আর নিয়েছি মূলো, বরবটি, কাঁঠাল বীজ, বেগুন, আর নিয়েছি পটলটা একটু পেকে গিয়েছিল, আর নিয়েছি গাজর। এই সমস্ত সবজিগুলো দিয়ে আমি আজকে পাঁচমিশালি তরকারিটা করব। দেখুন, আমার সাথে থাকুন। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। এবার প্রেসার কুকারে পরিমাণ মতো জল নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। আলুগুলোকে দিয়ে দিলাম, ডুমো ডুমো করে কাটা আলুগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। সব বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। হাতে করে ভালো করে আমি জলের ভেতর ডুবিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রাঙা আলুগুলোকেও দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজটা। এই সবজিগুলো আমি একসাথে সবকটা সবজিকে সেদ্ধ করে নেব। এবার দিয়ে দিচ্ছি কোচানো গাজর। এবার সব কিছু একসাথে নেড়ে দেব। প্রেসারের ঢাকাটা আটকে দিলাম, ভালো করে আমি সেদ্ধ করে নেব। আমি 2টো সিটি দেবো বন্ধুরা, বেশি দেব না, বেশি দিলে গলে যাবে। দেখুন, এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার নামিয়ে জল ঝরতে দেব। একটা ঝাঁঝরি গামলার মধ্যে আমি এটা ঢেলে দিলাম, পুরো জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। সব সবজিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার বন্ধুরা আমি একটা মশলার পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষে, সাদা সর্ষে, আর 1 চামচ কালো সর্ষে। এবার নিয়ে নেব 1 চামচ গোটা জিরে, আর নিয়ে নিচ্ছি গোটা কত কাঁচা লঙ্কা, কিছুটা আদা নিয়ে নিলাম। এবার দেখুন সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। পেস্টটা একটা বোলের মধ্যে আমি ঢেলে রেখে দেব। পেস্টটা খুব সুন্দর করে করতে হবে। এবার এই মশলার পেস্টে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম। নিয়ে নিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। বড়িগুলোকে প্রথম ভেজে তুলে নেব। আমি অল্প 4টি বড়ি নিয়েছি, বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। নিরামিষ পদে একটু বড়ি ভাজা দিলে খেতে অসাধারণ স্বাদ হয়। দেখুন বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেতেই এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। সব কটা বেগুনকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পটলগুলো একটু পেকে গেছে, কিন্তু নিরামিষ তরকারিতে খেতে ভালোই লাগবে। এবার দিয়ে দিলাম বরবটিগুলো। যতগুলো নরম সবজি ছিল সব কটাই আমি একসাথে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এবার বন্ধুরা একবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ঢাকাটা দিয়ে আমি সবজিটাকে সেদ্ধ করে নিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখুন সব সবজিগুলো মজে গেছে, যেহেতু লবণ দেওয়া ছিল। এবার ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দিলাম মূলোগুলো। একটা মূলো কুচিয়ে রেখেছিলাম, মূলোটাও দিয়ে দিলাম। দিয়ে একসাথে নেড়ে চেড়ে আমি 3 থেকে 4 মিনিট সুন্দর করে এগুলোকে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই সবজিগুলোকে সুন্দর করে যদি ভেজে নেওয়া হয় বন্ধুরা, তরকারিটা খেতে দুর্দান্ত লাগবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমি আর কিছুটা তেল অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন 1 চামচ।
ফোড়নটা একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। ফোড়নটা দিয়ে সুন্দর একটা সেন্ট বেরোবে। এবারে সেদ্ধ করা সবজিগুলোকে প্রথমেই আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার ভালো করে নেড়ে চেড়ে এই সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা যায় আমি সুন্দর করে একটু ভেজে নেব। দেখুন আমি ঢাকা চাপা দিয়ে এটাকে ভাজবো। 2 মিনিট পর দেখুন ফিরে এলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে আরও 2 মিনিট আমি এটা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা মশলার পেস্টটা, যেটা প্রথমেই করে রেখেছিলাম সর্ষে জিরে দিয়ে। মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। মশলার বাটিটা ধোয়া, একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে মশলার সাথে সবজিটা মিশিয়ে দেব। মিডিয়াম আঁচে আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব। এবার বড়িগুলোও দিয়ে দিলাম। এইভাবে সবজি রান্না করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, এই তরকারিটি অসাধারণ স্বাদের হয়। দেখুন ভালো করে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙের জন্য আমি এটা দিলাম, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। আর বন্ধুরা এই সময় আমি 1 চামচ চিনি এতে দিয়েছি, কিন্তু ওটা ভিডিওতে দেখাতে পারিনি। আপনারা একটু মিষ্টি দেবেন, নিরামিষ পদে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। এবার দেখুন ভাজা সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, পটল, বরবটি, বেগুন সব কিছুই আমি এতে দিয়ে দিলাম। এবার একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন এরপর আমি একটা এতে ভাজা মশলা দিয়ে দিচ্ছি। জিরে, ধনে আর 2টো শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এতে দিয়ে দিলাম। আর নিরামিষ পদে এই মশলাটা দিলে খুবই সুস্বাদু হয়। দেখুন হয়ে গেছে আমার তরকারিটা রেডি। এবার আমি তুলে নিচ্ছি। বেশ সুন্দর শুকনো শুকনো মাখো মাখো হয়েছে। দেখুন শনিবারে নিরামিষ দিনে আপনারা যারা নিরামিষ খান একবার ট্রাই করবেন, দেখবেন আশা করি ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।